বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুক্র এবং শনিবারে ম্যাচ রয়েছে। এই সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচ বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী লিমিটেড। যে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপে ফোর্টিজ এফসির কাছে হেরে গেছে, সেই বসুন্ধরা কিংস নিজেদেরকে খুঁজে পাওয়ার লড়াইয়ে আবাহনীর বিপক্ষে মাঠে নামছে। লিগের শেষ ম্যাচে আবাহনী মোহামেডানের কাছে হেরেছে, বসুন্ধরা কিংস রহমতগঞ্জকে 4-1 গোলে হারিয়েছে। মোহামেডান খেলবে পুলিশ এফসির বিপক্ষে, একটা ট্রিকি ফিক্সচার লিগ লিডারদের জন্য। চট্টগ্রাম আবাহনী ইয়াংম্যানস একটা রেলিগেশন ব্যাটলের ম্যাচ। ফোর্টিজ ওয়ান্ডারার্স, ফোর্টিজ আগের ম্যাচে অথবা ফেডারেশন কাপে একটা ইতিহাস গড়েছে বলা যায় তাদের ছোট ইতিহাসে। আর রহমতগঞ্জ ব্রাদার্স টক্করটা দেখার মতো হবে। এক্স্যাক্টলি। তবে টকিং পয়েন্ট আবাহনী বসুন্ধরা কিংস, আবাহনীর মোমেন্টামের চাইতে বসুন্ধরা কিংসের মোমেন্টামটা অনেক বেশি লুজ হয়ে গেছে। ফেডারেশন কাপের ওই হারটা হজম করার জন্য আসলে 2 দিনের বেশি সময় তারা পাচ্ছে না। আবাহনী ঘরের মাঠে খেলতে হচ্ছে। আবাহনীর জন্য আসলে ব্যাপারটা খুব যে সহজ তা না। প্রিমিয়ার লিগের টেবিল হিসাব করলে তারা মোহামেডানের কাছে হেরেছে ঢাকা ডার্বিতে, সো তাদেরও আসলে পক্ষে নেই। সো 2 মোমেন্টাম হারানো দলের পক্ষে মোমেন্টাম রিগেইন করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বসুন্ধরা কিংস চাইবে যেটা হয়ে গেছে এখন টু লুক ফরওয়ার্ড সামনে বিগ ফিক্সচার। আর যেই ম্যাচটার কথা বলে, যেটা আই থিঙ্ক এই সপ্তাহে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ হবে, সেটা হচ্ছে রহমতগঞ্জ ব্রাদার্স। মানে 2 দলের খেলাটা দেখার মতো, রহমতগঞ্জের খেলাটা স্পেশালি দেখার মতো। তবে ব্রাদার্স যেই শক্তি নিয়ে নেমেছে ফেডারেশন কাপে, তারা 8-0 গোলে হারিয়ে দিয়েছে। সো খুবই ইন্টারেস্টিং ম্যাচ অফ ফিক্সচার। দেখেন, লিগে রহমতগঞ্জ এবং ব্রাদার্সের যে চমকটা চলছে, এই দুটো দল যখন আপনার এই 4th রাউন্ডে এসে মুখোমুখি হচ্ছে, এই ব্যাপারটা একটা দেখার মতো ম্যাচ হবে। এবং এই জায়গায় অনেক কিছু নির্ভর করবে। আমরা ধারণা করছি যে এই দলগুলো এখন 5-6-এর দিকটার জন্য ফাইট করবে, বা ব্রাদার্সের লক্ষ্যটা হয়তো আরো ওপরে, কিন্তু সিজন যত টপ সিজন যত যাবে তত বোঝা যাবে তাদের আসলে কত জোর আছে। ব্রাদার্সের স্কোয়াডও ভালো, সেই হিসাব করলে ব্রাদার্স হয়তো নিজেদেরকে টপ 4-এ রাখতে পারলে মানে সন্তুষ্ট হবে। আর যদি আপনি বসুন্ধরা কিংস আর আবাহনীর এই ম্যাচটাতে আসেন, আমরা তো অনেকদিন ধরে বলছিলাম যে বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় রাইভাল আবাহনী। ঘটনা তো এখন আর সেরকম না। তবে বসুন্ধরা কিংসের এখন যা অবস্থা, আবাহনীও ভাববে যে এই কিংসকে হারানো সম্ভব। মারুফুল হক বসুন্ধরা কিংসকে মোটামুটি একটা টাফ টাইম সবসময় কম বেশি দিয়ে এসেছেন। আগের ম্যাচে মোহামেডানের কাছে যেটা আবাহনী হারলো, সেখানে মারুফুল হক বলছেন যে ট্রানজিশনে তার দল কিছু সুযোগ পেয়েছিল ফার্স্ট হাফে, যেটাকে কাজে লাগাতে পারে নাই। ওই সেম জিনিসটার লক্ষ্য বোধহয় মারুফুল হকের আরেকবার থাকবে। এবং ট্রানজিশনে যদি আসলেই আবাহনীর প্লেয়াররা কাজে লাগাতে পারে, বসুন্ধরা কিংস এখন এমন একটা আত্মবিশ্বাসে ফাটল ধরা অবস্থায় আছে যে তাদের এগেনস্টে গোল করা অসম্ভব কিছু না। আবার বসুন্ধরা কিংসের আপনি কুমিল্লার যে মাঠে খেলা হবে, সেই মাঠের রেজাল্ট যদি দেখেন, তারা মোহামেডানের কাছে এখানে হেরেছে। তারা ব্রাদার্সের সঙ্গে ফেডারেশন কাপের ম্যাচে খুব জমিয়ে তাদের 1-0 গোলে জিততে হয়েছে, যেখানে তপু বর্মন একটা গোল পেতে হয়েছে। কুমিল্লার মাঠ তাদের জন্য খুব ভালো জায়গা না, মাঠের অবস্থা তো যাতা। এবং বসুন্ধরা কিংসের একটা, এটার ভালো বলবেন না মন্দ বলবেন, ইটস আপ টু ইউ, তারা খারাপ মাঠে খেলতে পারে না। তাদের ভালো মাঠে যে খেলাটা ওঠে, তারা মানে মাঠের এদিক ওদিক হলে তারা আসলে তাদের নিজেদের খেলাটা খেলতে পারে না। হ্যাঁ, মাঠের ডাইমেনশনের একটা ব্যাপার তো রয়েছে, কারণ আপনি কিংস অ্যারেনাতে প্র্যাকটিস করছেন সবসময়, সেখানে খেলে অভ্যস্ত। আর স্মুথনেসই তো নাই কুমিল্লার মাঠে, তো নাই জিনিসটা, মানে ক্যামেরাতে তো প্রপারলি জিনিসটা বোঝা যায়, ক্যামেরাতে বোঝা যায় না। খুব দুঃখজনক। বাট আবাহনীকে এই মুহূর্তে আপনি আসলে বোঝেন, মানে খেলা দেখে কি আসলে বোঝেন? আমি কিছুই বুঝি না আসলে। হ্যাঁ, এটা আসলে আমাদেরই দায়, কিন্তু কি করব। পয়েন্ট টেবিলটা দেখে ফেলবেন নাকি? পয়েন্ট টেবিলটা একটু দেখা দরকার। সবার উপরে দলটার নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব 3 ম্যাচে 100% রেকর্ড নিয়ে 9 পয়েন্টের লিডে আছে। ব্রাদার্স ইউনিয়ন তারাও কিন্তু পয়েন্ট ওভাবে লুজ করেনি, একটা ম্যাচ ড্র করা ছাড়া 7 পয়েন্ট নিয়ে সেকেন্ডে। বসুন্ধরা কিংস তারা একটা ম্যাচ সেখানে মোহামেডানের কাছে হেরে যাওয়ার কারণে তারা 3য় স্থানে বসে আছে। পুলিশ এফসি দে আর ডুইং রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড গুড, তারা 4র্থ স্থানে আছে। আর আবাহনী আছে 5ম স্থানে। মানে এখনও পয়েন্ট টেবিলটা কোন দিকে যাবে, প্রথম পর্ব শেষ হওয়ার আগ পর্যন্ত একমাত্র মোহামেডান ছাড়া, মোহামেডান এখন একটা ভালো সময় আছে, সুযোগ আছে একটা প্রপার রান দিয়ে লিগের টেবিলের শুরু থেকে শেষ করা। তবে স্লিপ আপ করলে যে কোনো মুহূর্তে আসলে বসুন্ধরা কিংস কিংবা ব্রাদার্স তাদেরকে ধরে ফেলতে পারে। তবে এই সপ্তাহে বসুন্ধরা কিংস ক্যান নট লুজ, সিম্পলি ক্যান নট লুজ। মানে এটা তারা হারতেই পারবে না, একদম মাস্ট উইন গেম হয়ে গেছে তাদের জন্য। এটা তাদের নিজেদের জন্যই, তারাই নিজেদের স্ট্যান্ডার্ড এমন জায়গায় নিয়ে গেছে যে এই দলটা হেরে গেলে সেটা হয়ে যায় বড়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.